নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা ছোট থেকে বড় প্রায় সবারই খুব পছন্দের একটি খাবার। সেটা হলো আমের জ্যাম। দোকানের চেয়েও বেশি সুস্বাদু, বাজারে যে ব্র্যান্ডেড জ্যাম পাওয়া যায় তার থেকে অনেক গুণটা খুব ভালো। তাই এইভাবে একবার বাড়িতেই জ্যাম করে নিতে পারলে সত্যি বলতে দোকানে কিনতেও লাগবে না, আর তার স্বাদ অসাধারণ, একদমই ভোলার নয়। আপনারা একবার অবশ্যই এইভাবে জ্যাম বানিয়ে দেখবেন। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে দেখতে থাকুন। খুব কম উপকরণে খুব সহজে, একটু সময় লাগলেও খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। প্রথমে আমগুলো দেখলেন আপনারা যে দুপাশ থেকে আমের পাশগুলো কেটে নিয়ে আমের পাল্পটাকে আমি বার করে নিচ্ছি। আমের শাঁসটাকে খুব ভালো করে বের করে নেওয়ার পর আমি ফিরে আসছি। তবে কোনো রকম বাটিতে বা কোনোভাবে যেন আমের পাল্পের মধ্যে জল না থাকে সেটা খেয়াল করতে হবে। তাই আম ধুয়ে নিয়ে ভালো করে আমের জল ঝরিয়ে নিন। এই আমের জ্যামের মধ্যে কোনো রকম জল কিন্তু ব্যবহার করা যাবে না। দেখুন অনেকটাই বেশ পাল্প হয়েছে। এখানে আমি 1 কেজি আমের পিউরিটাকে সবটা ঢেলে নিয়ে একটা একদম মাখনের মতো একটা পিউরি বানিয়ে নেব। তাই সব আমটাই একসাথে দিয়ে দিয়েছি। একটা বড় মিক্সিং জারে নিয়েছি। এবার যে পাত্রে আমরা জ্যামটা রান্না করব সেই পাত্রের মধ্যেই একটা ছাঁকনি দিয়ে প্রথমে ছেঁকে নিচ্ছি। পুরো আমের পিউরিটা দিয়ে নিয়েছি। এবার চামচ দিয়ে এরকম ঘাঁটতে ঘাঁটতে দেখবেন খুব সুন্দরভাবে স্মুথ একটা পিউরি নিচে পড়ে যাচ্ছে, আর উপরে যদি কোনো রকম আমের সুতো বা আমের গোটা অংশ থাকে সেটা কিন্তু ছাঁকনির উপরেই রয়ে যাবে। এতে আমাদের জ্যামটা খুব স্মুথ একটা হবে, যেমন দোকানে আমরা কিনে থাকি ঠিক সেরকম। একবার অবশ্যই আম শেষ হয়ে যাওয়ার আগে আপনারা বানিয়ে ফেলবেন। আম প্রায় শেষের দিকে, তাই ভাবলাম যেটুকু আছে সেটুকু দিয়েই কাজ চালিয়ে নিই, এরপর হয়তো আর আম পাওয়া যাবে না। দেখলেন খুব ভালো করে সব পিউরিটাই কিন্তু আমার ছাঁকা হয়ে গেছে। এবার এটাকে একটা গ্যাসে চাপিয়ে একদম লো ফ্লেম করে কুক করতে থাকবো। যখন একটু ফুটফুট উঠবে তখন 1/2 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। এখনকার আম জানেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতো অত মিষ্টি নয়, তাই একটু 1/2 কাপ মতো চিনি দিয়েছি। যদি ওই সময় বানাতাম, ওই সময় বানাইনি বলে ভুল হবে, কিন্তু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকে কিন্তু এই রেসিপিটা আবার নতুন করে আপনাদের জন্য বানাচ্ছি। চিনিটা মেশানোর পর দেখুন ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গিয়ে বেশ খুব পাতলা একটা আমের পিউরি কিন্তু এখন কড়াইয়ে রয়েছে। এটাকে আমাদের ঘন করতে থাকতে হবে, ঢেকে ঢেকে আর নাড়তে থাকতে হবে। খুব সহজ হলেও আপনাদের কিন্তু এটা ছেড়ে দিয়ে চলে গেলে হবে না। তাই মাঝে মাঝে না নাড়লে না তলায় লেগে যেতে পারে, তাহলে একটা পোড়া গন্ধ হয়ে যাবে যদি পুড়ে যায়। খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, আবারও ঢেকে দিলাম। ঢেকে আবার 15-20 মিনিট পর ফিরে আসছি। দেখুন কতটা দেখেছেন, এই কারণেই আমি ঢাকা দিয়ে রান্না করি জ্যাম বানালে। এত ছিটে ছিটে নোংরা হয়, পুরো গ্যাসের ওভেন পাশের স্ল্যাব সব খুব নোংরা হয়ে যায়। তাই ঢাকা দিয়ে রাখলে ঢাকাটার মধ্যেই লাগে, আর খুব একটা ছিটে লাগে না, আর হাতেও খুব চটপট করে লাগে। জানেন তো, যখন আপনার নাড়াবেন গ্যাসের আঁচটা যেন লো থাকে সেটা খেয়াল করবেন। আমার কত যে ফোসকা পড়েছে যখন ছিটে তার কোনো ঠিক নেই। দেখছেন কতটা ঘন হয়ে আসছে, আর যত ঘন হতে থাকছে না তত কিন্তু জ্যামের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। কোনো রকম এক্সট্রা কিচ্ছু প্রিজারভেটিভ দেওয়ার দরকার নেই, কোনো রকম কালার দেওয়ার দরকার নেই। এমনিতে খুব সুস্বাদু, খুব সুগন্ধ আর খুব টেস্টি একটা কিন্তু জ্যাম তৈরি হয়ে যাবে। লিডটার মধ্যে অনেকটা আমের পিউরি লেগেছিল, সেটাকে একটু স্প্যাচুলা দিয়ে পরিষ্কার করে একদম কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। আবারও ঢাকা দিয়ে 15-20 মিনিট মতো লো ফ্লেমে কুক করে নেব। এবার দেখুন 15-20 মিনিট পর দেখছেন কতটা ঘন হয়ে গেছে, আর আমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে। আর একবার নাড়াচাড়া করে দিলাম। এবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবারও 5-10 মিনিট মতো কুক করে নেব। তবে অবশ্যই ফ্লেমটা কমিয়ে দেবেন। আমি একটু ভুলে গেছিলাম জানেন, তাই আমার দেখছি এবার খোলার পর একটু তলায় লেগে গেছে, তবে পুড়ে যায়নি। তাই পুড়ে গেলে কিন্তু স্বাদটা একদম বিগড়ে যাবে, তাই পুড়িয়ে কিন্তু ফেলবেন না। আর একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও একবার ঢেকে
10-15 মিনিট এরকম দেখবেন 6-7 বার করলেই দেখবেন আমের জ্যাম কিন্তু খুব ভালো করে হয়ে গেছে। তবে এবার ঢাকা দেওয়ার আগে আধখানা পাতিলেবুর রসও আমি জ্যামের মধ্যে দিয়ে দিলাম। এটা একটা ট্যাঙ্গি ফ্লেভার আনবে আর আপনাদের জ্যামটা অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে। যদি আপনারা মনে করেন যে একটু ভিনিগার দেবেন তাহলেও কিন্তু চলবে। তাই 1 চামচ মতো ভিনিগার দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আরও 10-15 মিনিট মতো ফুটিয়ে নিন, মানে লো আছে জাল দিয়ে নিন। তাহলেই আপনাদের আমের জ্যাম খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমারও প্রায় হয়েই এসছে। দেখুন, যখন দেবেন স্প্যাচুলা দিয়ে তুললে পড়তে অনেকটা সময় লাগছে, তখন কিন্তু বুঝতে পারবেন যে আমের জ্যাম তৈরি হয়ে গেছে। তবে এর থেকে বেশি আর ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে না আর একটু ঘন হয়ে যাবে। এর থেকে বেশি ঘন করে ফেলে তখন চকলেটের মতো হয়ে যাবে, চামড়া চামড়া, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। এবার দেখুন, একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। কাঁচের জারটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি এটাকে ড্রাই করে মুছে নিয়েছি। যদি রোদের মধ্যে 1 ঘন্টা বা 15 মিনিট রেখে দেন তাহলে দেখবেন খুব ভালো করে ড্রাই হয়ে যাচ্ছে। আমের জামের মধ্যে কিন্তু কোনো রকম জল লাগানো যাবে না, তাহলে কিন্তু বেশি দিন ভালো থাকবে না। আর যে স্পুনটা ব্যবহার করবেন সেটাও কিন্তু যেন একদম ড্রাই হয়ে থাকে। এবার সব আমের জ্যামটাই আমি ঢুকিয়ে নিচ্ছি। নিয়ে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আধ ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দিন। জ্যামটা খুব ভালো করে ঠান্ডা হয়ে সেট হয়ে গেলে দেখবেন একদম দোকানের জ্যামের মতোই হয়ে গেছে। এবার চলুন 4টে পাউরুটির মধ্যে আমি লাগিয়ে দেখাচ্ছি। দেখছেন কত সুন্দর কালার এসছে। সত্যি কথা বলতে কালারের সাথে গন্ধ আর স্বাদটাও কিন্তু খুব ভালো এসছে। কোনো রকম আলাদা করে ফ্লেভার দেওয়ার প্রয়োজনই হবে না। এরকম অরিজিনাল আম দিয়ে যদি বাড়িতেই বানিয়ে নেন, আর বাজারের ব্র্যান্ডেড জ্যামের থেকে অনেক বেশি সুস্বাদু হয়। সত্যি বলতে আপনারা একবার না বানালে না বুঝতেই পারবেন না যে এই আমের কম জিনিস দিয়ে এত সুন্দর আমের জ্যাম হয়। কত সুন্দর স্মুথভাবে লেগে যাচ্ছে। দেখুন দেখুন মনে হচ্ছে একদম ব্র্যান্ডেড কোটোর জ্যাম, তা তো নয়। সবগুলো লাগানো হয়ে গেছে। আর এটা আপনারা একদম ড্রাই করে যদি ইউজ করেন, মানে যদি নর্মাল রুম টেম্পারেচারে রাখেন, তাহলে বাইরে রেখে প্রায় 2 থেকে 3 মাস মতো ব্যবহার করতে পারবেন, কিচ্ছু হবে না জ্যাম। আর যদি আপনারা নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করেন তাহলে প্রায় 6 মাস মতো আপনারা ব্যবহার করতে পারবেন। তবে আমার তো বেশি দিন যায় না, জানেন, যত বেশি জ্যামই বানাই না কেন ওই 2 মাস, ওর বেশি আর চলে না, শেষ হয়ে যায়। দেখছেন একটা কেট কাটলাম, কত সুন্দর দেখতে লাগছে না? মনে হচ্ছে না একদম দোকানের মতো জ্যাম? একবার অবশ্যই আপনারা এভাবে বানিয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদের জ্যামের রেসিপি বাচ্চা থেকে ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধু যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।